এখন খাচ্ছি বেগুনি, আর এই যে স্যার দাঁড়িয়ে আছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। দেখো সকাল সকাল সমস্ত কাজবাজ সেরে রেডি হয়ে নিয়েছি, রান্নাবান্নাও করে নিয়েছি। আজ আমার থাম্বনেল টাইটেল দেখে বুঝতেই পারছো আমি পিকনিকে কোথায়, কেন, সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো বন্ধুরা, এই সাইডটা অনেকদিন পরে করলাম, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরে সেখানে গিয়ে। তো দেখো কথা বলতে বলতে তো চলেই এলাম আমি। এই যে দেখো এটা কোথায় বলো তো, এটা হলো চ্যাটার্জিদের গার্ডেনে। এটা হচ্ছে লুঙ্গির মোড় থেকে নেমে ঘোষপাড়ার দিকে। তো তোমাদের দাদাভাই আমাকে নামিয়ে দিয়ে গেল, এই যে চলে যাচ্ছে দেখো। তো আমি এখন ভিতরে প্রবেশ করছি, চলো তোমরাও আমার সাথে। চলে এসেছি, আমার ফ্রেন্ডরা এখনো আসেনি, আমি একাই যাচ্ছি। আমার বান্ধবীরা আসে না তো কি হয়েছে, অনেক নতুন নতুন বন্ধু হয়েছে। এসে দেখলাম যে অনুষ্ঠান শুরু হয়ে গেছে, দিকে নাচ শুরু হয়ে গেছে, কিন্তু কপিরাইটের জন্য পুরোটা আমি দিতে পারলাম না। তারপর তো আমার বান্ধবীরা চলে এসেছিল, আমরা সবাই মিলে এখন খেতে বসেছি। ব্রেকফাস্ট 12টা বাজতে, মানে আমরা অনেক দেরি করেছি। ব্রেকফাস্টে ছিল লুচি, ডিম সিদ্ধ আর ছোলার ডাল। এদিকে নাচ গান আবৃত্তি অনুষ্ঠান হচ্ছে, আর লুচি তখনও ভাজা হচ্ছিল, আমরা খাচ্ছি। খেতে খেতে হারিয়ে গেছি আমি তারায় ভরা চৈত্র মাসের রাতে, ফিরে গেছি ছাদে, মনে হলো আকাশ টানেছে আমার বামির মতোই যেন অমনিতে এক মেয়ে, নীলাম্বরের আঁচল খানি ঘিরে দীপশিখা। তো বন্ধুরা, কেমন লাগলো আবৃত্তি? আমার তো খুবই ভালো লেগেছে, যেহেতু আমাদের গ্রুপেরও ছিল, তাই আমাদের গ্রুপের গর্ব তাপসী কাকিমা। তারপর তো আরও একজন আবৃত্তি করলেন। ইনি এখন গান করছেন, ইনি আমাদের গ্রুপের নন। তারপর তো আমরা চারিদিকটা ঘুরতে চলে গেছিলাম। ইনি হলেন সেই খোকন চ্যাটার্জি, ইনার এই যে স্মৃতিসৌধ এখানে বানানো রয়েছে। তারপর তো আমরা চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম, খুবই সুন্দর চারিদিকটা। আমি প্রথমবার এলাম, আর এইদিকে তো নাচ গান হচ্ছিল, কিন্তু এত সুন্দর সুন্দর নাচ হচ্ছিল, কিন্তু কপিরাইটের জন্য আমি গানগুলো দিতে পারছি না। সরি বন্ধুরা, যেভাবে দিয়েছি সেইভাবেই দেখে নাও, এর বেশি দিতে পারলাম না। তো নাচে গানে জমজমাট আমাদের পিকনিক। তো ব্রেকফাস্ট মানে 12টায় করলাম, করে টোরে চারিদিকটা এখন আমরা ঘুরে দেখছি মাঝে মাঝে, আর এসে অনুষ্ঠান দেখছি। এও খুব ভালো নাচছিল, এই দিদিভাইটাও। জানি না দিদিভাই হবে না বোন হবে, যাই হোক খুবই সুন্দর। যে কজন নাচ গান করছিল দারুণ করেছে। তবে আমি যেহেতু অনেক অনেক দেরিতে ঢুকেছি, এই 2 মাস হলো, এখনও কমপ্লিট হয়নি। চলো ওই দিকটা চারিদিকটা তোমাদের, এইখানে ঝিলটা রয়েছে, আর ঝিলের চারিদিকে গাছগুলো রয়েছে, আর মাঝখান দিয়ে রাস্তা, দারুণ ভিউটা। তা আমি যেটা বললাম একটু আগে, যে আমরা ফার্স্ট টাইম আমি এসেছি, এর আগে কোনো দিনই আসা হয়নি। এটা লুঙ্গি থেকে অটোয় উঠে একদম অটো স্ট্যান্ড ঘোষপাড়ার দিকে, একদম অটো থেকে নামলেই এটা। উনি আবার নাচ করছেন, আর এই দাদাটা গান করছিলেন। উনি খুব সুন্দর ডান্স করছিলেন, প্রথমেও তোমাদের সঙ্গে দেখিয়েছি। সত্যি উনি খুবই ভালো নাচ করছেন, দেখেছেন পায়ের কি সুন্দর এ করছেন। সকলেই কিন্তু স্যারের যোগা গ্রুপের স্টুডেন্ট। আর এই যে আমাদের ব্যাচের সবাই এখানে বসে আছে, আমি আবার বললাম একটু হাই করো। খুবই ভালো নাচছিল, আর ইনি গান করছিলেন, এনার গলাও খুবই সুন্দর। তোমাদের কেমন লাগছে বন্ধুরা
অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর তো অনেকক্ষণ ধরে এই গান টান শুনে এবারে মেন কোর্সে খাওয়া দাওয়ায় চলে যাব, লাঞ্চে। দেখো আমরা সবাই খেতেও বসে গেছি। এই যে এখন খাচ্ছি বেগুনি, আর এই যে স্যার দাঁড়িয়ে আছেন। আজকের মেনুতে ছিল ভাত, সবজি, ডাল, বেগুনি, মাছের মাথা দিয়ে বাঁধাকপি, চিকেন, মাছের কালিয়া, অনেক রকম চাটনি, পাঁপড়, মিষ্টি। খুবই সুন্দর খাওয়া দাওয়া হলো। খাওয়া দাওয়া করে আমরা এখন চলে গেছি সবাই মিলে দেখো সময় কাটাতে। সবাই মিলে এখন বসেছি। এই যে এই গানটা কি গানে করেছি বলো তো বন্ধুরা? বন্ধু মানে হাতে হাত রাখলাম, এই সেই গানটা, বুঝতেই পারছো তোমরা। তো আমরা সবাই মিলে খুব এগুলো সবাই হচ্ছে আমাদের গ্রুপের, স্যারের তো অনেকগুলো গ্রুপ, তো এই আমাদের গ্রুপের এরা সবাই। খুবই সুন্দরভাবে আমরা সারাদিনটা কাটালাম। সবাই যেন র্যাম্পে হাঁটছে দেখো বন্ধুরা। সকলে মিলে খুব আনন্দ করেছি। আর আমরা তো এইতে 3 মূর্তি, আমরা 3 বান্ধবী। এই দেখেছো এখানে চলছে ফ্যাশন শো। নাচে গানে জমজমাট আমাদের অনুষ্ঠান। আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এখনও অনুষ্ঠান বাকি আছে, ওইদিকে খাওয়া দাওয়া চলছে। এখনও আছে কুইজ প্রতিযোগিতা, মানে যোগার বিষয়ে কুইজ, যেহেতু আমাদের যোগার গ্রুপের পিকনিক। আমি এই বছরই, মানে এই 2 মাস এখনও কমপ্লিট হয়নি, যোগাতে যুক্ত হয়েছি। এনারা অনেক দিন থেকেই স্যারের কাছে করেন। আমি খুবই নতুন, কিন্তু আমি নতুন বলে মনেই হচ্ছে না। সবাই আমাকে এত আপন করে নিয়েছে, ভালো লেগেছে। আর এখানে কুইজ শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো দেখো 40টা প্রাইজ এনেছিল, কিন্তু আমি একটা উত্তর দিতে পারিনি বন্ধুরা, কারণ সবে মাত্র এখনও পুরো প্রাণায়ামের কোনো কিছুই ভালোভাবে শিখে উঠতে পারিনি। তো তারপর তো ওইদিকে অনুষ্ঠান মোটামুটি শেষের পথে। তো চলো আমরা এখন বাড়ির দিকে যাব। তো চারিদিকটা আরও একবার ভালো করে দেখে নিচ্ছি। খুবই সুন্দর জায়গা, সত্যি বেশ ভালো লাগলো। আমার তো খুবই সুন্দর লেগেছে, যেহেতু ফার্স্ট টাইম এলাম সেই জন্য। আর দারুণ চারিদিকটা সব মিলিয়ে খুবই সুন্দর। ওইদিকে আমার বান্ধবীরাও চলে গেল, আর আমাকেও আনতে আসবে তোমাদের দাদা ভাই। তো বন্ধুরা কেমন লাগলো আমার এই ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের যদি ভালো লাগে আমাকে কমেন্ট করো, তাহলে আমি আরও উৎসাহ পাবো। এই প্রথম আমি ফেসবুকে ব্লগ শেয়ার করলাম। তোমরা যদি আমার ব্লগ ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আরও নতুন ব্লগ তোমাদের কাছে পরিবেশন করব। তো চলো বন্ধুরা দেখতে থাকো। এদিকে তোমাদের দাদাভাই চলে এসছে, আর এই যে সেই গেট। আমি এখন বাড়ি যাব। তো চলো, এই যে দেখো আমি এখন বাড়ি চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আমি এখন চেঞ্জ করব। তো চলো বন্ধুরা দেখা হবে পরের ব্লগে। যদি ভালো লাগে একটা লাইক করে দিও ও কমেন্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।